অন আ উইকস লিভ। এবং পিয়ন যিনি ওখানে ছিলেন তিনি বললেন তোমার স্বামীকে বললেন যে হ্যাঁ রে, এখন হেড স্যার নেই, উনি 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামী নাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। আর কোনো কথা না বাড়িয়ে স্বামী যেন অন্তরে অন্তরে সেটাই চাইছিলেন, যাতে কিছুতেই হেড স্যারকে যাতে চিঠিটা না দিতে হয়, কারণ লেটারটা জাস্টিফিকেশন হবে না, জাস্টিফাইড হবে না, কারণ সারাটা দিনে স্যামুয়েল স্যার ভীষণ ভালো ব্যবহার করেছেন, পুরোটাই উল্টো। তাই কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে ছুটতে চলে গেল। As soon as he entered home with the letter, father said, I knew you wouldn't deliver it. তো সঙ্গে সঙ্গে লেটার নিয়ে চলে এসেছে বাড়িতে। আর বাবা তো সব জানে, আফটার অল বাবা তো। বাবা বলছে, কিরে, আমি জানতাম তুই চিঠিটা দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। তা স্বামী বলল, না বাবা, আসলে হেড স্যার লিভে আছেন, তো ছুটিতে আছেন, তাই আমি দিতে পারিনি। ফাদার snatched the letter away from Swami and tore it up. বাবার সঙ্গে সঙ্গে ছিনিয়ে নিল চিঠিটা স্বামীর কাছ থেকে এবং ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। Don't ever come to me for help if Samuel scolds you again. এই, আমার কাছে আর কখনো আসবি না যদি স্যামুয়েল স্যার তোকে আবার বকেন, বুঝেছিস সেটা? You deserve your Samuel, he said. স্যামুয়েল স্যারই কিন্তু তোর জন্য পারফেক্ট, সুতরাং আর কখনো এরকম করবি না। হয়ে গেল ফাদার্স হেল্প। তাহলে বুঝতে পারছিস তো, এন্ডে স্বামীর যে মনে যে আগে একটা ভুল ধারণা ছিল, একটা ভুলবশত বলে ফেলেছিল যে স্যামুয়েল স্যার এরকম, স্যামুয়েল স্যার রাগী, বকা দেন, সব কিছু করেন, কিন্তু বাবা এতটাই সুন্দর, চিঠিতে কিন্তু আদেও কিছু লেখা ছিল কিনা আমরা জানি না, কিন্তু ওই চিঠিটা লিখছে, সেই যে ভয় একটা উদয় হলো স্বামীর মনে, এই যে একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা স্বামী ভাবছে যে আমি ঠিক করিনি, এই যে গিল্টি ফিলটা হলো ওর, সেখান থেকেই ওর কিন্তু মনের পরিবর্তন হয়ে গেল এবং ও বুঝতে পারলো যে যেটা করেছে সেটা ঠিক নয়। সুতরাং আমরা এটা বুঝতে পারছি ভালো করেই যে বাবা সাংঘাতিকভাবে ছেলেকে হেল্প করলো। অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, যে ফাদার্স হেল্প। বাবা যদি হেল্প না করতেন তাহলে কিন্তু স্বামী কিছুতেই এটি বুঝতে পারতো না। আজকের মতো আমাদের চ্যাপ্টার 1 ক্লাস 10-এর ফাদার্স হেল্প শেষ হলো।